নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে আমি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে তেগড়ি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন গ্রামের মধ্যে উপস্থিত হয়েছি। জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। এটা কোনো ভোটের প্রচার নয়, এটা ভোটের প্রচার নয়। আজ 1 বছর হয়ে গেল এই আন্দোলনটি আমি চালাই যাচ্ছি। এর জন্য আমি অনশনে বসেছিলাম। যখন বাঁকুড়া টাউনে আমি অনশনে বসি, সেখানকার পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছিলেন আমার অনশন ভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে। এই উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই যে ঘর ঘর সরকারি চাকরি বিষয়, এটি আমাদের দেশ ভারতবর্ষের তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে আম জনগণ, আমাদেরকে কি বলে? আম জনগণ, সাধারণ পাবলিক বলে আপনাকে আমাকে, ঠিক আছে? সেই আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। আপনার দাদুও ভেবেছিলেন, আপনার বাবাও ভেবেছিলেন, আপনিও ভাবছেন, আপনার ছেলেও ভাবছে। যদি আমাদের দেশের মধ্যে এরকম একটি নিয়ম লাগু হয় তাহলে খুবই ভালো। সেই মুদ্রাটি আমি তুলে ধরে আন্দোলন করে ঘুরে বেড়াচ্ছি আপনাদের গ্রামে গ্রামে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এরিয়াতে, বিভিন্ন জেলার মধ্যে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। আমি চাই যে বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে লাগু করা হোক একটি অধিনিয়ম, একটি বিশেষ অধিনিয়ম লাগু করা হোক বিধানসভাতে। তার মাধ্যমে ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়া হোক। কারণ একটি সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের থেকেও খারাপ। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। তার কারণ তারাও মানুষ, তাদেরও ছেলে পুলে আছে, মা বাপ আছে, তাদেরও পেট আছে। বেশিরভাগ মানুষ নকারাত্মক কথাবার্তা বলছেন কেন? এটা আমাদেরই দোষ। কারণ তাদের জীবনটা পেরিয়ে গেল কষ্ট করতে করতে। তারা কখনো সামান্যতম সুখও দেখতে পেল না। তারা অপেক্ষা করে আছে কবে এই পৃথিবীটাকে ছেড়ে দিয়ে স্বর্গলোকে যাত্রা করবে। তাই স্বাভাবিক বিষয়, যারা কষ্টের সংসারে বসবাস করে তারা সবাই ভাববে শুধু এনারা কেন, আমিও আজও পর্যন্ত একটা মাটির বাড়িতেই বসবাস করে আছি, আমার ব্যাংক ব্যালেন্স 0। কেন না? আপনারা যেন আমার উপরে আঙ্গুল দেখে বলতে না পারেন যে ওই যে সামাজিক কার্যকর্তা, সমাজসেবী, উনি দুর্নীতিবাজ, এটা যেন আপনারা আমাকে বলতে না পারেন। আমি যা ইনকাম করি সব কিছু আপনাদের স্বার্থে খরচা করে দিই এইভাবেই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে। আমি কোনো সরকারের লোক নই, আমি একজন সমাজসেবী। কিন্তু জনজাগরণ ছাড়া এই ধরনের একটি মুদ্রা লাগু করানো সম্ভব নয়। তাই আমি পথে পথে বেরিয়েছি। আমিও জানি যে দেশের পুঁজিপতিরা, বড় বড় যারা ধনবান পুঁজিপতিরা, তারা আমাদের পথে সব থেকে বড় বাধা। আমাদের ঘরে ঘরে যদি সরকারি চাকরি হয় তাহলে ওদের কোনো ভালো হবে না। আমরা যত কষ্টে থাকবো ততই ওদের ভালো। তাই ওরা কখনোই আমাদের ঘরে ঘরে সরকারি চাকরি হতে দেবে না। কিন্তু যে কোনো উপায়ে আমাদেরকে লাগু করাতে হবে এই ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটিকে। এর জন্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করতে হবে একটি বিশেষ ব্যবস্থার প্রচলন, অধিনিয়ম পাস করতে হবে বিধানসভার মধ্যে। আমাদের কাছে এই উক্ত মুদ্রাটির সমর্থনে একটা প্ল্যান ও প্রজেক্টও তৈরি পড়ে আছে। আমি কোন রাজনৈতিক দলের মানুষ নই,
কিন্তু সরকার বিরোধী কথা বলি না, কারণ সরকারের পা দাবাতে হবে, তাদের পায়ে তেল দিতে হবে। কে করবে? আমি করব, আপনাদের স্বার্থে। কারণ আমি সামাজিক কার্যকর্তা। বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি ইত্যাদি ইত্যাদি, এনারা যেভাবে নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সমাজের জন্য, ঠিক একইভাবে আমি তাদের দ্বারা প্রেরিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি চাই কি ঘরে ঘরে একটি করে সরকারি চাকরির মতো একটি বিশেষ ব্যবস্থা লাগু করা হোক। হ্যাঁ মা, এক সময় চাঁদে মানুষ পাঠানোর বিষয়েও আমরা বললে পরে হাসতাম, আমরা মজা করতাম, টিটকারি করতাম, কিন্তু আজ আমরা চেষ্টা চালিয়েছিলাম বলেই আমাদের রাজ্য, আমাদের দেশের মধ্যে দেশের মানুষ চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়েছে। এটা ঠিক না ভুল দাদা? চাঁদে মানুষ যাচ্ছে তো, ওটা একটা কাল্পনিক বিষয় ছিল, কিন্তু চেষ্টা করতে হবে। তাই চাই আমরা জনজাগরণ আন্দোলন। জনজাগরণ আন্দোলন ছাড়া কোনো কিছুই পাস করা বা করানো সম্ভব নয়। আমরা চাই এক ফসলা জমিতে গড়ে উঠুক সরকারি শিল্প, 3 ফসলা জমিতে নয়। ওই নানুর বা নন্দীগ্রামের মতো 3 ফসলা জমিতে শিল্প গড়লে আমরা কৃষি উৎপাদনে পিছিয়ে পড়ব। ধান কোথায় হবে? চাল গম কোথায় হবে? আমরা যদি কৃষি উৎপাদন করতে না পারি তাহলে আমরা পরনির্ভরশীল হয়ে যাব। তাই সরকারের কাছে আমার আবেদন, এই ছাতনা বিধানসভা ক্ষেত্রের মতো, এই বাঁকুড়া জেলার মতো, এই তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়ার মতো 1 ফসলা জমিতে সরকারি চাকরি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক জনগণের কল্যাণের স্বার্থে। আজ আপনারা আমাকে থু করছেন, আমি জানি আমি কুকুর বিড়ালের মতো ঘুরে বেড়াচ্ছি আপনাদের সামনে, আপনাদের ছেলেদের স্বার্থে। যখন মরে যাব তখন আপনাদের মনের মধ্যে জায়গা বানাবো। শুধুমাত্র এইটুকু উদ্দেশ্য নিয়েই আমি জনজাগরণ করে বেড়াচ্ছি। যখন মরে যাব তখন আপনাদের মনের মধ্যে আমি জায়গা বানাবো, এই উদ্দেশ্য নিয়েই আমি আজ পথে পথে আপনাদের কল্যাণের স্বার্থে কুকুর বিড়ালের মতো আমি ঘুরে বেড়াচ্ছি। তাই দয়া করে আপনাদের কাছে আমার আবেদন, দয়া করে এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে সমর্থন করুন। আমার বিষয়ে খতিয়ে দেখুন। আমি বর্ণপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি, আমি জাতিপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি। দয়া করে নেতিবাচক কথা বলবেন না, সর্বদাই সকারাত্মক কথাবার্তা বলুন, তবেই লাগু করা সম্ভব হবে। আজ লাগু নেই, তাই আমাদের ছেলেরা বেকার, পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। শুধুমাত্র ধনবান পুঁজিপতিদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। তাই এই জনজাগরণ করবার জন্য বেরিয়েছি, পথে ঘাটে রাস্তায় রাস্তায়, পথে ঘাটে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আজ আমাদের দেশের মধ্যে বেকারত্বের সংখ্যা অনেক, আপনাদের ছেলেদের চাকরি নেই, রোজগার নেই। সেই জন্যেই আমি পথে নেমেছি, যদি কিছু করতে পারি এই চেষ্টাতে। আমি বলছি না যে এখনই চাকরি দিয়ে দেবো বা কালকেই হয়ে যাবে, কিন্তু আমরা যদি এইভাবে চেষ্টা করি তাহলে আজ না হলে কাল অবশ্যই লাগু করতে সক্ষম হব, যেভাবে আমরা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়েছি। হ্যাঁ মা, কিন্তু একটু সময় দিতে হবে, জনজাগরণ করতে হবে। আপনারা ভুলে যাবেন না আমি চলে গেলে। এটা সমর্থনে আপনারা রান্নাঘরে কথা বলবেন, এখানে বসে কথা বলবেন, পুকুর ঘাটে চর্চা করুন, এই উক্ত মুদ্রাটির সমর্থনে। ক্লাবের মধ্যে, বাসের আড্ডার মধ্যে
এই উক্ত মুদ্রাটির সমর্থনে কথাবার্তা বলুন। সকাল থেকে বক্তৃতা দিচ্ছি তো এবার আমারও শরীরে খুব অসুবিধা হচ্ছে। ধন্যবাদ মা, এইভাবেই জনজাগরণ করছি। আমি বলছি না যে এখনই আজই হয়ে গেছে, কিন্তু চেষ্টাটা করি। এবার আপনারা যদি সর্বদাই নকারাত্মক কথা বলেন তাহলে আমি কি করে পারবো? না মা, খাইনি মা এখনো। ওই লোকগুলোকে বুঝান যে কষ্ট করে এত কেন ঘুরে বেড়াচ্ছি, মরে যাওয়ার পর যেন আপনাদের মনের মধ্যে জায়গা বানাতে পারি, বাস এইটুকু উদ্দেশ্য নিয়ে আমি সমাজের জন্য এইভাবেই কাজ করি যেভাবে আজ করছি। ভালো থাকুন মা, আসি মা। হ্যাঁ, এইভাবে এখন যেতে হবে কোথায় কোথায় জানি না। বাস আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং সমর্থন করুন এই উক্ত মুদ্রাটি, ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি যেন লাগু করাতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ, জয় তেঘরি ছাতনা বিধানসভা ক্ষেত্র, জয় বাঁকুড়া জেলা, জয় তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়া। ধন্যবাদ। আসিমা, আপনাদের সঙ্গে অনেক চর্চা করলাম, এবারে ধীরে ধীরে আমাকে এগিয়ে যেতে হবে অন্যান্য গ্রামের দিকে। কারণ আজকে আমাকে এই আমার লক্ষ্য ছিল তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন গ্রামের মধ্যে এইভাবেই পদযাত্রা করব, কিন্তু ভুলবশত যে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমি আগেই জনজাগরণ করেছি সালডিয়া, সেখানের কিছু গ্রামের মধ্যে আমি ঢুকে গেছিলাম, তাই এখানে পৌঁছাতে আমার দেরি হয়ে গেল। ধন্যবাদ।